সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আমি পিয়া, ফ্রান্সের বর্ডার থেকে। আজকে আমরা এসেছি ঠিক বেলজিয়াম ফ্রান্সের একটা বর্ডারে, মানে এটা ফ্রান্সের মধ্যেই পড়েছে। এখানে আমরা সবাই এসেছি একটা অনেক বড় শপিং সেন্টারে। এখানে এই তো শপিং সেন্টারটার নাম দি ভয়েস। এখানে আমরা আজকে কিছু শপিং করব। শপিং করার জন্য অনেক দূরে চলে এসেছি। আমাদের আসতে গাড়িতে সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। আজকে আমরা কি কি শপিং করছি এবং কিভাবে এনজয় করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের সঙ্গে থেকে আপনারাও এনজয় করুন। আজকে আমার সাথে এসেছে চাচা, ঐশী, রিফা, আমি এবং ঋদ্ধি। অনেক বড় এই শপিং সেন্টারটা। এটা জুয়েলারি একটা শপ। এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি আছে, ডায়মন্ড থেকে শুরু করে গোল্ড সবই এখানে পাওয়া যায়। আর এগুলি সব ইমিটেশন। কেউ কেউ বসে একটু রিল্যাক্স করছে। আমরা উপর থেকে এখন একটু নিচের দিকে যাব। এই যে নিচে চলে আসলাম। একটা কসমেটিক্সের শপে ঢুকে পড়লাম। ফ্রান্সের শপ, এক্সপেন্সিভ কসমেটিক্সগুলি এখানে আছে। এই যে লিপস্টিক, এই লিপস্টিকগুলির দাম এক একটা 18 সেন্ট। এটার দাম 17 €90। খুব এক্সপেন্সিভ কসমেটিক্সগুলি এখানে পাওয়া যায়। এখানে সমস্ত এক্সপেন্সিভ পারফিউমগুলি রাখা আছে। এক একটা পারফিউম 45, 50, 34। এবার আরেকটি শপের মধ্যে ঢুকলাম। নর্মাল জিনিসপত্র এখানে পাওয়া যায়।
এই শপিং মলটার ভিতরে অনেক বড় একটা সুপার মার্কেটটার নাম হচ্ছে ওশান। আমাদের ঠিক বেলজিয়ামের ক্যারিফোরের মতো। এখন একটু এই মার্কেটে ঢুকবো। হঠাৎ একটা স্ন্যাক্সের শপ চোখে পড়লো। এটা বিভিন্ন ধরনের দেশি বিদেশি সমস্ত স্ন্যাক্স রাখা আছে। এখানে অনেক রোল, সামোচা, বিভিন্ন ধরনের থাই নুডলস সবকিছুই আছে এখানে। এখন আমরা সুপার মার্কেট ওশানে ঢুকবো। এই যে এই সুপার মার্কেটটা, এই সুপার মার্কেটে ঢুকতেই প্রথমে এই যে ফ্রুটস সেকশন, এখানে যাবতীয় ফ্রুটস রাখা আছে। এটা মাছের সেকশন, এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রাখা আছে। এখন সবটা বন্ধ হয়ে যাবে, এই জন্য জিনিসপত্র সব শেষের দিকে। আর এখানে চিংড়ি, আর এটা হচ্ছে সিদ্ধ করা চিংড়ি, অক্টোপাস, শামুক, কাঁকড়া সবই আছে এখানে। আর ওইদিকে বিভিন্ন ধরনের দোরাত, সার্ডিন, স্যামন ফিশ। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, একটা স্যামন ফিশ কিনবো। বেলজিয়ামের চেয়ে এখানে দেখলাম যে স্যামন ফিশের দামটা একটু কম, তাই ভাবলাম একটা নিয়ে যাই। সামনে হ্যালোইন, আর হ্যালোইন উপলক্ষে অলরেডি সমস্ত সুপার মার্কেটগুলিতে এইভাবে ডেকোরেশন করা শুরু হয়ে গিয়েছে। এই যে এখানে বিভিন্ন রকম ভূত প্রেতের ছবি রাখা হয়েছে। এগুলি সব ঝুলানো অবস্থায় আছে এখানে। এই যে একটা কঙ্কাল, এখানে একটা কঙ্কাল, ও মা, এখানে একটা পুরা ভূতের ছবি। হ্যালোইনের আগে এইভাবেই ডেকোরেশন করা হয় এই সুপার মার্কেটগুলিতে। ওশান, এই ফ্রান্সের এই সুপার মার্কেটটা অনেক বড়। এই মার্কেটটা দোতলা, নিচের তলাও সমস্ত জিনিসপত্র দিয়ে ভরপুর, উপরতলাও একদম সব কিছু দিয়ে ভরপুর। এমন কোনো জিনিস নেই যে এই সুপার মার্কেটে পাওয়া যায় না। যারা যারা ফ্রান্সে আসেন তারা তো অবশ্যই আসেন, আর যারা অন্য দেশ থেকে আসেন তারা একবার হলেও এই সুপার মার্কেটটা ঘুরে যাবেন। খুব ভালো লেগেছে, অনেক জিনিসপত্র কিনে ফেলেছি। কিনতে অনেকই কেনা হয়ে গেছে। স্যামন ফিশ থেকে শুরু করে সার্ডিন, তারপরে চিংড়ি সবই কিনেছি। অনেক বড় বড় চিংড়ি, অনেক কম দাম এখানে পেলাম, বেলজিয়ামের চাইতে কম দাম কিনে ফেললাম। স্যামন ফিশ 1.5 কিলো স্যামন ফিশ এখানে পেয়েছি 18 ইউরো দিয়ে কিনে ফেললাম। তারপরে এখানে সার্ডিনও রিজনেবল প্রাইসে পাওয়া যায়।
সার্ডিনটাও কিনে ফেললাম। অনেক ভালো লাগলো বেলজিয়াম থেকে ফ্রান্সে এসে এই সুপার মার্কেট থেকে জিনিসপত্র কিনে আমরা অনেক আনন্দিত। আমার সঙ্গে চাচা, ঐশী যারা এসেছে তারা খুব খুশি। ভালো লাগলো দূর থেকে এসে এই শপিংগুলি করাতে। অভিজ্ঞতাও হলো, অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতাও হলো। এখানকার ফ্রান্সের মানুষগুলি আছে বেশ ভালো, খারাপ না, অনেক হেল্পফুল মনে হলো আর কি। এর আগেও আমি ফ্রান্সে এসেছি অনেকবারই, তবে এটা প্যারিসে গিয়েছি। আর এটা বেলজিয়াম ফ্রান্সের ঠিক মানে বর্ডারে, মানে ফ্রান্সের মধ্যে পড়েছে এই জায়গাটা। এখন আমরা বাসায় ফিরে যাব। আমাদের অলরেডি সমস্ত শপিং করা শেষ হয়ে গিয়েছে। গাড়ির দিকে আমরা সবাই যাচ্ছি, বের হয়ে পড়বো এখনই। আজকের আমার শপিংটা একটু শেয়ার করি। এই যে এই জিনিসগুলি কেনা হয়েছে। এখানে 3 রকমের মাছ আছে, তারপরে বিভিন্ন ধরনের কসমেটিক্স আছে, সব কিছুই আছে, খাবারের জিনিস আছে। এই যে কোয়াশোগুলি, এটা হচ্ছে বাচ্চাদের ফ্রোজেন মাংস। এটা হচ্ছে কোয়াশো, এটাও কোয়াশো। এখন আমরা বেরিয়ে যাব। আমাদের কেনাকাটা একদম শেষ। আর এই সুপার মার্কেটটা বন্ধ হয় 9টা 15 মিনিটে, ওরা বলল। ভালো লাগলো আজকের এই বাজারগুলি করে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরও অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর আমাদের দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সঙ্গে আমাদের পাশেও থেকে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।